আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আমরা আজকেও আসছি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের একটা অঙ্ক নিয়ে। আমাদের বোর্ডে একটা অঙ্ক আছে বাস্তব সংখ্যা অধ্যায়ের রিয়েল নাম্বার সিস্টেমের। এখানে হলো মৌলিক সংখ্যা রিলেটিভ। 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? এই অঙ্কটা 14তম বেসরকারি প্রবাসক নিবন্ধন পরীক্ষা 2017 সালে আসছে। আমরা যদি এই অঙ্কটাই করতে চাই, আগে আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। মৌলিক সংখ্যা হলো যেমন 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টা। মোট মৌলিক সংখ্যা আছে 25টা এবং একমাত্র ছোট মৌলিক সংখ্যা হলো 2 এবং পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা, জোড় একমাত্র ছোট এবং প্লাস জোড় মৌলিক সংখ্যা এবং 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো 97। তাহলে এখানে সবচেয়ে ছোট হলো 2 আর 2 অঙ্কের সবচেয়ে বড় হলো 97। আমাদের অঙ্কটা এখানে আসছে 40 থেকে 100 এর মধ্যে। 40 থেকে 100 এর মধ্যে আমরা যদি যাই এই 40 থেকে 100 এর মধ্যে, তাহলে 40-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হলো 41 আর 100-র চেয়ে ছোট হলো 97। এই যে দুইটা সংখ্যা পাইছি, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো আর সবচেয়ে বড়, অর্থাৎ বৃহত্তম এবং ক্ষুদ্রতম। এবং অঙ্কদের কি চাইছে? গড়। গড় মানে কি? যতটা সংখ্যা থাকে তাকে যোগ করে তত দিয়ে ভাগ। তাহলে এখানে দুইটা সংখ্যা আছে, যোগ করে 2 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা যদি 41 আর 97 যোগ করি, তাহলে যোগ করলে এখানে আসতেছে 7 আর 1 8, 9 আর 4 কত হয়? 13। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমার আসবেন যে এখানে 6 আর 9 2 18 হয় 69। তাহলে আমাদের অ্যান্সার হবে 69। তাহলে খ নম্বরটা অ্যান্সার হবে। একই নিয়মে আরেকটি অঙ্ক 105 থেকে 135 পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? এই অঙ্কটি 17তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2022 সালে আসছে। এই অঙ্কটির উত্তর কত হবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। অঙ্কে ভালো করার জন্য তোমাদের বেশি বেশি করে চর্চা করতে হবে, কারণ চর্চা ছাড়া অঙ্কে ভালো করার কোনো বিকল্প পথ নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।